হিজরি নববর্ষ। হিজরি কি? নববর্ষ। এটা আসলে হিজরি নববর্ষ কেন জানার দরকারটা আছে না নাই? আছে। দেখেন, এটার বিশাল ইতিহাস আছে। আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সুবাদে কোথায় দিয়েছিল? আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কোথায়? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর অন্যতম একটা পরীক্ষা হচ্ছে, খলিল এমনি বানাই নাই, খলিল বানানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। নিজের সন্তানকে কোরবানি দেওয়ার পরীক্ষা, নিজের স্ত্রী পুত্র স্বজনকে অনেক দূরে গিয়ে বিসর্জন দেওয়ার পরীক্ষা। এইরকমভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাজত্বের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন সেটা হচ্ছে নমরুদ ইবনে কেনান। তার যেটা রাজত্ব ছিল ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করিয়েছে। তো ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াহদানিয়ত স্বীকার করতে গিয়ে নমরুদ বলতেছে, না তুমি আমাকে খোদা বলবা। তখন ওই ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, না আমি তোমাকে খোদা মানবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানবো। এইভাবে বলতে বলতে ঘটনা তো অনেক বড়, আমি গত জুমার আগে জুমায় বলেছিলাম। তো সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষার আগুনে জ্বালাচ্ছেন, অর্থাৎ দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ কতটুকু পরীক্ষা দিতে পারতেছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে যখন ছিল তখন সাহায্য চেয়েছে একজনের কাছে। তিনি কে? একটু বড় করে বলেন না, তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে একেবারে নাতিশীতোষ্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? নাতিশীতোষ্ণ করে দিয়েছেন। নয় গরম নয় ঠান্ডা, একেবারে এসির মতো বাতাসের মধ্যে ওইখানে অবস্থান করতেছে। তো সাধারণ মুসলমান যারা আছে তারা প্রত্যেকে এই হিজরি সনটা হিসাব না করে আরবি বর্ষ হিসেব করত, কারণ ওইটা অনেক ইতিহাস, অনেক বড় ঐতিহাসিক ঘটনা ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে দিয়েছে। তো এরপরে আরবের মানুষরা সাধারণত কোনো একটা কিছু হলে, কোনো একটা ঘটনা ঘটলে সাধারণ মানুষ বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে দেওয়ার প্রথম বছর। এরকম করে মানুষ আরবি বর্ষ কি করতো? হিসেব করতো। আর একটা ঘটনা ঘটে গেলে আরবি নববর্ষ হিসেব করতো তারা এইভাবে, যে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে দিয়েছে, ওই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পাওয়ার দ্বিতীয় বছর, ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পাওয়ার তৃতীয় বছর, এইভাবে মানুষ হিসেব করত। এরপরে গিয়ে সমস্ত কাবাগর আপনারা শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ ওই কাবাগরটা নির্মাণ করেছেন। বাদশাহ আব্রাহা যখন কি করেছে? হামলা করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু করে নাই, মাত্র একটা সামান্য আবাবিল পাখি দিয়ে কি করেছেন? ওই কাবা ঘরটাকে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরকে সেভ করেছেন। তো সেই জন্য এটা যেহেতু বড় একটা ঐতিহাসিক ঘটনা, সাধারণ মানুষ যখন কোনো একটা কিছু হতো তাহলে ওইটা হচ্ছে আমুল ফিল বলা হতো। কি বলা হতো বাবা? আমুল ফিল বলা হতো। দয়াল নবী যখন জন্মগ্রহণ করেছেন সাধারণ মানুষ বলতো আমার দয়াল নবী আমুল ফিলের 41তম দিনে জন্মগ্রহণ করেছেন, 53তম দিনে জন্মগ্রহণ করেছেন। এইভাবে সাধারণ মানুষ হিসেব করত। দেখেন, এইভাবে হিসেব করতে করতে আরেকটা আরবি বর্ষের জন্য আমার দয়াল নবী যখন এলানে নবুয়ত হয়েছে, এলানে নবুয়ত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নবুয়ত যখন প্রকাশিত হয়েছে, তখন সাধারণ মানুষ ওই নবুয়তের বর্ষ থেকে হিসাব করত। কোন একটা কিছু হলে আমার দয়াল নবীর নবুয়তের দ্বিতীয় বছর, আমার দয়াল নবীর নবুয়তের তৃতীয় বছর, এইভাবে আরবি বর্ষগুলো হিসাব হয়ে আসতেছে। কিন্তু আমার দয়াল নবী যখন ওফাত বরণ করেছেন, দুনিয়াবি পর্দা করেছেন, এরপরে আরবি বর্ষ আর মানুষ হিসেব করে না। যখন হিসেব করতেছে না, এরপরে আসছে সিদ্দিক আকবরের যুগ। সিদ্দিক আকবরের যুগের মধ্যেও মানুষ আরবি বর্ষ হিসেব করে নাই। এরপরে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এসেছে, আসার পরে তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর ছিল, প্রায় 12 বছর গভর্নর উনি ছিল। থাকা অবস্থায় প্রাদেশিক গভর্নর যারা আছে তাদের মধ্যে বসরার যিনি গভর্নর আছে তার নাম হচ্ছে হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে যখন চিঠি পাঠালেন, পাঠানোর পর উনি বলতেছে, হুজুর আপনি তো এখানে আমাকে চিঠি পাঠিয়েছেন, এই চিঠির মধ্যে লেখা আছে শাবান,
কি লেখা আছে? শাবান মাস আছে না নাই? আছে। এখানে শাবান মাস লেখা আছে, কিন্তু এটা এই বছরের শাবান নাকি গত বছরের শাবান মাস নাকি সামনের বছরের শাবান মাস সেটা তো বোঝা যাচ্ছে না। যদি আপনি কোনো একটা কিছু এই বিষয়ে ব্যবস্থা করতেন তাহলে হয়তো মুসলিম উম্মাহ উপকৃত হতো। এই চিঠির উত্তরটা পাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, এই প্রাদেশিক গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে কথাটা বলেছে এটা তো ফেলে দেওয়ার মতো নয়, অবশ্যই এটার মধ্যে একটা ব্যবস্থা করা দরকার। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সভা ডাকলেন, অর্থাৎ মজলিসে শুরা যেটা আছে সেটা ডাকলেন। ডাকার পরে যারা বড় বড় সাহাবী আছে, সিনিয়র সাহাবী যারা আছে, বিশেষ করে হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, এরপরে আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রত্যেককে ডেকে একটা সভা করলেন যে দেখেন আমরা একটা আরবি বর্ষ চালু করতে যাচ্ছি, কারণ বছরা থেকে একটা কি আসছে, চিঠি আসছে, হুজুর আপনি যদি কোনো একটা আরবি বর্ষ চালু করতেন তাহলে হয়তো সাধারণ মুসলিম উম্মাহ উপকৃত হতো। এইভাবে যখন বলেছেন, বলার পরে তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে নিয়ে সভা ডাকলেন। ঘটনা একেবারে অনেক বড়, আমি সংক্ষেপ করে বলতেছি। সেটা হচ্ছে ওইখানে যারা সবার মধ্যে ছিল তাদের মধ্যে একজন দাঁড়িয়ে এই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীজির যেই দিন বেলাদাত হয়েছে ওই দিন থেকে আরবি বর্ষ চালু করলে বোধহয় ভালো হয়। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার দয়াল নবী যেই দিন নবুয়তের ঘোষণা দিয়েছেন ওই দিন থেকে আরবি নববর্ষ চালু করলে মনে হয় ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয় নম্বরে দাঁড়ালেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে বলতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া খলিফাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে ওফাত বরণ করেছে ওই দিন থেকে মনে হয় আরবি বর্ষ চালু করলে ভালো হয়। এভাবে তিনটা পরামর্শ গেল। চতুর্থ নম্বরের মধ্যে এসে শাহিন শাহে ভেলায়াত হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, উনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছেন, হুজুর ইসলামের টার্নিং পয়েন্ট হচ্ছে হিজরতের পরে, অর্থাৎ আমার দয়াল নবী যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফ হিজরত করেছেন তখন থেকে ইসলামের প্রত্যেকটা বিষয় একেবারে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম একেবারে পূর্ণাঙ্গ দাঁড়ানোর পিছনে যে অবদানটা সেটা হলো হিজরত। কারণ আমার দয়াল নবী খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেই দিন থেকে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফ গিয়েছেন তখন থেকে ইসলাম একেবারে আলো থেকে আলোকিত হচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের হুদা যখন এই জবাবটা দিলেন, এই পরামর্শটা দিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড়ই পছন্দ হয়েছে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এটাই মনে হয় প্রস্তাবটা রাখলে ভালো হয়। আর একটা খাস বৈঠক ডাকলো। আমার দয়াল নবী যারা জলিল কদর সাহাবী আছে তাদেরকে একসাথে নিয়ে যখন আবারও সভা ডাকলেন তখন ওইখানে পাশ হলো যে মাওলা আলী যেটা বলেছে ওইটা মনে হয় ভালো করলে ওইখান থেকে যদি আরবি বর্ষ গণনা করা হয় তাহলে ভালো হবে। এই হিজরত থেকে হিজরি নববর্ষ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো তো অনেক আপনারা শুনেছেন, কিন্তু এই আরবি 12 মাসটা বিক্ষিপ্ত ছিল। একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার দয়াল নবী যেদিন দুনিয়ার জমিন এসেছেন ওই দিন থেকে মনে হয় রবিউল আউয়াল শরীফ থেকে প্রথম মাস দিয়ে শুরু করলে ভালো হয়। আরেকজন বলতেছে এই মাস, আরেকজন দাঁড়িয়ে বলতেছে না মুহররমুল হারাম দিয়ে শুরু করলে এটা ভালো হয়। তো ওনার প্রস্তাবটা গৃহীত হলো। আলোচনা তো অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। তো মুহররম, সফর, রবিউল আউয়াল এইভাবে শুরু করা হলো। শুরু করার পরে তখন থেকে 12টা মাস পূর্ণাঙ্গ রূপে চলে এসেছে এবং ওই হিজরত থেকে হিজরি নববর্ষ আমরা প্রত্যেকে পালন করে থাকি এবং ওই হিজরত থেকে আমরা প্রত্যেকেই গুণে থাকি। সেজন্য শায়ের বলতে লাগলেন, প্রিয় নবীর হিজরত স্মরণে রাখিতে মুহররমের গণনা সেই দিন হতে, মুহররমের গণনা সেই দিন হতে চালু করলেন সবার তোরে ফারুকে আজম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগত, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগত। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম, একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায়, আরে হিজরি নববর্ষ
নববর্ষ তোমায় জানাই স্বাগতম।